গেছে, ফ্ল্যাট বাড়ি গাড়ি সব কিছুই। চরম অর্থকষ্টের সংকট চক্রবর্তী। কেন? এই ফিল্ম ইন্ডাস্ট্রি কোথায় আর হচ্ছে। খেতে দেবো? হ্যাঁ, যাতে রান্না বান্না করছো খেতে দাও। খিদে তো পেয়েই গেল। কটা বাজে? 1:30। 1:35। চল জলদি দাও। চিংচং, তোর বাপ কি বলে রে? ও চুটকি, বাপের কোলে উঠে বসেছিলিস তো? ভাত দেবো, দাঁড়াও। তাড়াতাড়ি খাবার দাও, 1:30 বাজে। আর খিদেও পেয়ে গেছে। দাও, খেয়ে দাও, খাওয়া দিয়ে দাও। কি বলে রে ময়না, নাকি খেতে দিয়ে দেবো? এখন মাংস ফুটছে গো। আর দেখুন কারেন্টটা ঠিক টাইমে গেল, বিরক্ত লাগে না বলুন? আমি সবে স্নান টান করে এলাম, যে এবার একটুখানি আমি বিছানায় পিঠটা রাখবো, মাংসটা হয়ে যাক, তারপরে খেতে দেবো, ব্যাস। ভোলাকে আগে এখানে বাঁধো, ভোলাকে বাঁধো, খুব গরম লাগছে। কারেন্ট চলে গেছে, এখন তো কি করা যাবে? নিয়ে এসে এখানে বাঁধো নাকি। ও শিবা, কি হয়েছে? বাবাকে বলেছিস তো জ্বর হয়েছে? রোদ্দুরটা লাগছে, ওর ভাল লাগছে, খুলে দাও না, একটু উঠোনে শুক। বাবা যা। না না, যাবে যাবে, যা যাবি বাবা। এখানে রোদ্দুর আসছে। আচ্ছা, কালকে চান করিয়ে দিয়ে জ্বর এসেছে না মা, শরীরটা ভালো না গো, আর করাবো না, আবার অন্য সময় করাবো। কি করবে, ওষুধ বলে নিয়ে আসবে বাচ্চাদের? ওই হ্যাঁ, জ্বর, গা গরম নেই, ঠান্ডা লেগে গেছে বাবা। কি কাঁপুনি, কি কাঁপুনি কালকে যদি দেখো। তারপরে আবার সেই চাদর টাদর গায়ে দিয়ে চেপে কোলে করে নিয়ে বসলাম। ছেলে বলছে ওমা কী কান্না কাঁদছে, কী কাঁপছে দেখো। তা যাই হোক, চলুন খেতে দিই। আর ভাল লাগছে না, গরমও লাগছে খুব, জানেন, বিরক্ত লাগছে। ভাবলাম আমি একটু এসে শোবো, মানে আমার একটুখানি কাজ করতে করতে শোয়ার নেশা, চেয়েও গেল। এদিকে আমার ভোলার বাবার জন্য ভাত বেড়েছি, মানে কচিদার ভাত বাড়া হয়ে গেছে। ওই ভোলা ডাকছে, দেখেছেন? শান্তি লাগে এরকম করে খেতে। এটা হচ্ছে আজকে মেনুতে হচ্ছে কাঁকরোল ভাজা, আর স্যালাড তো থাকে রবিবারে, প্রত্যেক রবিবারেই, কারণ আমি তো কাঁচা পেঁয়াজ ছাড়া চলতেই পারি না। তো ওই কাঁকরোল ভাজা করেছি, আর করেছি চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারি। বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি, আর করেছি মাছের ঝাল। এটা কী মাছ? এটা কাতলা মাছ। আচ্ছা যাই হোক, ও তাহলে ওই ছালটা ছাড়িয়ে দিয়েছি তো বুঝতে পারিনি আমি। তাই আমি ভাবছিলাম মনে হয় একটা কী মাছ আছে, ওই রকম দেখতে লাগছিল। কাতলা মাছের ঝাল করেছি, আর চিংড়ি বেগুন করেছি, আর চিকেন তো রবিবারে হবেই, কারণ ছেলে তো চিকেন আর চাটনি ছাড়া খাবে না। আর আমি করেছি আমের টক, মানে কি বলে চাটনি। আমি কিন্তু মাছের এটা টক করেছি জানেন, তেঁতুল দিয়ে। জানি না কেমন হয়েছে, করি না সচরাচর, কিন্তু আছে তেঁতুলগুলো ঢেলে দিয়েছি ওর মধ্যে। আর এইটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, সবচেয়ে যেটা দেখতে আকর্ষণীয় হচ্ছে এটা হচ্ছে, ও এক্ষুনি গিয়ে ওর বাড়ি থেকে নিয়ে এলো, মানে আমার শাশুড়ি 50 বার ফোন করছে মাছের মাথা দিয়ে ডাল করেছি, নিয়ে যা নিয়ে যা। তা ও খাবে, ওই জন্য ও নিয়ে এসেছে। তাই মাছের মাথা দিয়ে ডাল, এই হয়েছে আজকের আমার মেনু। আমি এগুলো করেছি, মাছের মাথার ডালটা করিনি। তা ওর বাবা বলছে দেখাতে হবে না। আমি বলছি তুমি যখন খাবে তখন তো লোকে দেখবে যে মাছের মাথার ডালটা, তখন ভাববে না যে বাবা ঢপ মারলো। ঢপের চপ আমি তো নই, সে তো সবাই জানে। তাই জন্য ওই ডালটা দেখালাম। আমার বড় ননদ খুব সুন্দর রান্না করে, মানে আমাদের শ্বশুরবাড়িতে মানে একদম স্পেশালিস্ট যাকে বলে। আমার বড় ননদের হাতের বিরিয়ানি খেলে ভুলে যাবেন। মাগারে এইসব, এইটা দেখুন দেখুন কুমিরের মতো কীরকম থাকে। তুই তো খেতে পারিস নি রে, ভাত তো ফেলা গেল। ওরে মারি মা, কচিদা একটু ধরে নাও গো কচিদা। এই সর 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 বাবা, কি পায়ে পায়ে জ্বর আসছে, ভাল লাগে না। এই ছুটকি একটু বস তো, চুপ করে, বোতল সরাও। ওহ, ও চুটকি আমার পা একদম ইয়ে করে দেয়। আমার কি মনে হচ্ছে জানেন, আমার এইসব খাবার দেখে আর খাওয়ার কথা ইচ্ছাই হচ্ছে না। কারণ আমার এখন খাওয়ার ইচ্ছা হচ্ছে কি বলুন তো, দেখাচ্ছি দেখাচ্ছে কচিদার খাওয়াটা শেয়ার করব, তার আগে আমি দেখিয়ে নিই আমার কি খেতে ইচ্ছা হচ্ছে। আমার এখন খেতে ইচ্ছা করছে এইটা,
বুঝেছেন? এইটা খেতে ইচ্ছা করছে, এইটা খেতে ইচ্ছা করছে, কিন্তু কি করি। হ্যাঁ হ্যাঁ, আপনি শুরু করুন, আপনি ওয়েট করবেন কেন? আপনি জলের বোতল নিয়েছেন, আপনি শুরু করুন, শুরু করুন। কটা বাজে গো? 2:10। আমাদা এই চেয়ারা নিয়ে বসাটাও দায়। আপনারা এখন থেকে আমার চ্যানেলে একটু অন্যরকম সব মানে ভিডিও দেখবেন। কচিদা খাওয়া শুরু করে হাফ রাস্তায় চলে গেছে খাওয়া। কচিদা খেতে থাকুক, আর কি করব। আর আমি এখন খাবো না, আমি একটু পরে খাবো, কারণ আমরা ম্যাগি খেয়েছি আজকে। আজকে সকালের টিফিনে হয়েছে, আজকে চিকেন ম্যাগি হয়েছে। মানে ম্যাগিতে চিকেন ছোট ছোট করে কেটে দিয়েছিলাম, আর পেঁয়াজ দিয়েছিলাম, গোলমরিচ দিয়েছিলাম, ম্যাগি মশলা তো ওর সঙ্গেই থাকে, দিয়েছিলাম। দুটো বড় বড় প্যাকেট করেছিলাম ম্যাগির, ওই 10 টাকার প্যাকেটগুলো, দুজনের জন্য, ছেলে ছিল না। আর ওইসব চিকেন টিকেন দিয়ে পেঁয়াজ বড় বড় করে, বেশ কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম, গোলমরিচ দিয়েছিলাম, দিয়ে ম্যাগি করেছিলাম। ওই রকম করে ম্যাগি করলে খুব ভালো লাগে, ছেলেও খুব ভালো খায়। তো ওই ম্যাগিটা খেয়েছিলাম, আমার আর খিদে হচ্ছে না, তাই জন্য ওর বাবাকে আগে দিয়ে দিলাম খেতে। আমি এখন ধুপুস করে গিয়ে বিছানায় শুয়ে যাব, কারণ আমার বাচ্চার মানে হচ্ছে শরীরটা